বাংলার মুসলমানের একটু খেয়াল করেন, এখানে এতদিন এ আয়াত শুনেছেন আপনি, কিন্তু আজকে নতুন ভাবে শুনবেন। আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা মালিক দারোয়ান যিনি দাঁড়িয়ে আছে গেটে, এই সাকার নামে একটা দরজা আছে জাহান্নামের, এটা ভয়ঙ্কর একটা দরজা। এখানে যত মানুষ যাবে ফেরেশতা জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসলেন, এই জায়গাটা তো ভালো না। যতগুলো মানুষ জাহান্নামে যাচ্ছে ওই দলের সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। মুসলমান ভাইরা বলেন তো, এখানে কলু যারা গ্রামার বসে আরবি আলেমরা, এখানে আল্লাহ কোন মানুষকে নির্দিষ্ট করে বলেন নাই যে মুসলমান নামাজ পড়ে না, যে হিন্দু নামাজ পড়ে না, যে খ্রিস্টান নামাজ পড়ে না, এ কথা নেই। যেহেতু আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন দিয়েছেন, যারা নামাজ পড়ে না তারা সবাই এক বাক্যে এই কথা বলবে যে জাহান্নামে সাকারে এসেছি, আমরা নামাজ পড়তাম না। তাই আমার প্রশ্ন হচ্ছে, ইহুদিরা নামাজ পড়ে? জবাব দেন না। খ্রিস্টানরা নামাজ পড়ে, হিন্দুরা নামাজ পড়ে, বৌদ্ধরা নামাজ পড়ে, তার মানে ওরা আগেই মাইনাস। এ কথাটা আল্লাহ জানাতে চেয়েছেন মুসলমানদের ভেতরে যারা দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এরা যে জাহান্নামে সাকারে যাবে। আর কারো ফতোয়া লাগবে? এই জন্য আশা করছি জীবনে যত কিছু হয়ে যাক, নামাজ বাদ দেওয়া যাবে না। বিশেষ করে ফরজ নামাজ, আপনি সময়ের অভাবে যদি সুন্নত নফল নামাজগুলো পড়তে না পারেন পরবর্তীতে পড়ে নিয়েন, কিন্তু ফরজ নামাজ মাস্ট বি, এটা পড়াই লাগবে। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ একবার মুসাকে আদেশ দিলেন, একজন কামারকে সুসংবাদ জানাও, সে আল্লাহর জান্নাতি। হযরতে মুসা আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু শুনলে শুধু জিজ্ঞাসা করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন কি এমন কাজ করে যে তার এই জান্নাতের সুসংবাদ দেওয়া লাগবে? আল্লাহ বলেন, একটু যাও, বাজারের ভেতরে কামার বিভিন্ন জিনিস তৈরি করছে লোহা লক্কর পিটিয়ে। উনি বাজারে গেলেন, দেখলেন এক কোনায় কর্নারে এই লোকটা লোহা লক্কর পিটিয়ে সোজা করছে আর দা খুন্তা কুড়াল এগুলো বানাচ্ছে। অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন, দেখি লোকটা করে কি। তাকিয়ে দেখলেন ওই জামানায় যেহেতু এক ওয়াক্ত নামাজ ছিল, নামাজের সময় হয়েছে, আমাদের যেমন আযান দেওয়া হয়, ওই জামানায় হয়তো ওইরকম একটা সিস্টেম ছিল। যেই নামাজের সময় হয়ে গেছে, ওর মগর ছিল মাথার উপরে, লোহা পিটাচ্ছিল, আবার তুলছিল, আবার পিটাচ্ছিল। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে লোহাটা ছিল মাথার উপরে, মগর দিয়ে পিটাবে না, পেছন দিকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে গেছে। হযরতে মুসা দৃশ্য দেখার পরে বলে, রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি তোমার বিধান পালন করার জন্য যে লোকটা এত বেশি পাগল, তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না। আপনার আমারও জীবনের এটা আল্লাহ দেখবে। কত মানুষ দোহাই দেয় যে আমার কাজকর্ম এত বেশি, আমি নামাজ আদায় করতে পারি না রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য। আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জাহান্নামে যদি যান, একা একা থাকবেন না, আপনার সাথে জাহান্নামে থাকবে ফেরাউন।